হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা দেখছেন মুস্তাক টেক ভিডিও। আমি মুস্তাক আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে প্রফেশনাল লোগো তৈরি করবেন আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য। তো আপনার চ্যানেলে যদি আপনার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, অনেকগুলো সাবস্ক্রাইবার রয়েছে, যদি আপনার চ্যানেলে একটি ভালো একটা লোগোই না থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি প্রফেশনাল মনে হয় না। তো আপনি লোগো তৈরি করার জন্য একজন প্রফেশনাল লোকের কাছে যদি যান বা একজন লোগো তৈরি করতে পারে এরকম লোকের কাছে যান, 500, 1000, 2000 টাকা খরচ করে সুন্দর একটা লোগো তৈরি করে নিয়ে আসলেন, এতে কিন্তু আপনার মন মতো লোগো নাও হতে পারে। তো আপনি কিভাবে নিজের লোগো নিজে তৈরি করবেন সেটাই আজকে দেখাবো। তো চলুন সরাসরি মোবাইল দিয়ে কিভাবে আপনার নিজের লোগো নিজে তৈরি করবেন সেটা দেখে নিই। আর ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, এখনও যদি আমার পরিবারের দর্শক না হয়ে থাকেন তো নিচে থেকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল বাটনটি অল করে দিবেন নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি তো অশেষ ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করা যাক। লোগো তৈরি করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপসের সাহায্য নিতে হবে। সেই অ্যাপসটির নাম হচ্ছে ক্যানভা অ্যাপসটি আপনারা প্লে স্টোর এবং অ্যাপ স্টোর দুই জায়গাতেই পেয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য আমি এই অ্যাপসটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা সরাসরি অ্যাপসে চলে যাব। অ্যাপসে চলে আসার পর অ্যাপসের নর্মাল এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে ফেসবুক বা জিমেল বা আপনার যে অ্যাপেল আইডি রয়েছে সেটা দিয়ে সাইন ইন করতে হবে, বা আপনার ফেসবুক দিয়ে সাইন ইন করে নেবেন। তো আমি এখান থেকে আমার জিমেল দিয়ে সাইন ইন করে নেব। তো জিমেল দিয়ে সাইন ইন করে নেওয়ার পর তো এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম পেজ চলে আসবে। এরকম পেজ থেকে এখান থেকে আমি যে কোনো একটি জিমেল সিলেক্ট করে দেবো। তো এখান থেকে জিমেল সিলেক্ট করে দেওয়ার পর নর্মাল এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এই অ্যাপসের ফার্স্ট ইন্টারফেস। তো এখান থেকে আপনি যদি সার্চ বক্সে চলে যান, সার্চ বক্সে আপনি কিন্তু এখানে লোগো লিখে সার্চ করতে পারেন, বা এখানে কিন্তু ডিফল্ট ভাবে লোগোর যে অপশনটি সেই অপশনটি দেওয়া রয়েছে। তো এখানে লোগোতে ক্লিক করে দিবেন বা লোগো লিখে সার্চ করবেন। তারপর কিন্তু আপনার এখানে অনেক প্রকার টেমপ্লেট পেয়ে যাবেন। এই টেমপ্লেট থেকে আপনার যে টেমপ্লেটটি পছন্দ সেই টেমপ্লেটটি এখানে ইউজ করে আপনি কাজ করতে পারেন, বা আপনি এখান থেকে সার্চ বক্সে সার্চ করতে পারেন কুকিং, গেমিং, টেক বা যে কোনো রিলেটেড আপনি এখান থেকে সার্চ করে নিতে পারবেন। সাপোজ আমি যদি গেমিং দিয়ে দিই, গেমিং দিয়ে যদি সার্চ করি, গেমিং দিয়ে সার্চ করার পর কিন্তু এরকম টেমপ্লেট চলে আসবে। তো আপনি এই টেমপ্লেটগুলোকে কাস্টমাইজ করে কিন্তু আপনি টেকনোলজির জন্য বা আপনার যে কোনো রিলেটেড চ্যানেলের জন্য আপনি কিন্তু এখান থেকে লোগো তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে সাপোজ আমি যদি এখানে দেখতে পাচ্ছেন অনেক টেমপ্লেট রয়েছে, এখান থেকে টেমপ্লেটগুলোর মধ্যে থেকে যদি আমি এই টেমপ্লেটটা ইউজ করি, তো এই টেমপ্লেটটা ইউজ করে এটা কিন্তু আমি কাস্টমাইজ করে কিন্তু আমার মন মতো করে নিতে পারবো। এখান থেকে কাস্টমাইজ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লোগোটি রয়েছে, এই লোগোর উপরে ক্লিক করবেন। লোগোর উপরে ক্লিক করার পর এটা কিন্তু দেখতে পাচ্ছেন মুভমেন্ট করাতে পারতেছেন। তো আপনি এখান থেকে যদি ডিলিট অপশনে ক্লিক করে দেন তো এটা ডিলিট হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটা যেটা রয়েছে এটা আমি রাখবো। এই লেখার যে টেমপ্লেট রয়েছে সেটাও আমি রাখবো। তো আমি যদি এখান থেকে আরো কিছু অ্যাড করতে চাই তো এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি যদি কোনো টেকনোলজি রিলেটেড, যেহেতু আমরা টেকনোলজি রিলেটেড লোগো তৈরি করব, তো এখান থেকে আমি টেকনোলজি লিখে সার্চ করব। টেকনোলজি, তো টেক লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু অনেক লোগো চলে আসবে। তো এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি চয়েস মতো নিতে পারেন। তো সাপোজ আমি আপনাদের দেখানোর জন্য এই লোগোটি নিয়ে নিচ্ছি। তো এই লোগোটি নিয়ে নেওয়ার পর এখান থেকে কিন্তু এটা আমি ছোট বড় করতে পারবো। তো ছোট বড় করার জন্য তো আমার ইচ্ছা মতো আপনার আমি সাইজ মতো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই লেখাগুলোকে আমি নিচে নিয়ে আসবো। যে লেখাটা রয়েছে তো এই লেখাটাকে আমি চেঞ্জ করে দেবো। তো আমাদের চ্যানেলের নাম যেহেতু মুস্তাক টেক ভিডিও, তো এটা আমি লিখে দেবো এখানে। তো এখানে আমাদের নাম লিখে দিলাম, চ্যানেলের নামটি লিখে দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে এসেছে। তো এটাকে আমরা ইচ্ছা করে ছোট বড় করতে পারবো। তো এখান থেকে আবার আমরা কালারও চেঞ্জ করতে পারবো। তো এখানে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে ফন্ট রয়েছে এখান থেকে ফন্টও চেঞ্জ করে নিতে পারবো। তো এখানে অনেক অফুরন্ত ফন্ট রয়েছে, আপনার ইচ্ছা করলে ফন্ট এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, বা এখান থেকে আপনার সার্চ করে যে কোনো ফন্ট এখান থেকে ইউজ করতে পারবেন। আমি এই ফন্টটি দিয়ে দিচ্ছি। তো এই ফন্টটি দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এক লাইনে ছিল, এটা কিন্তু 2 লাইনে চলে এসেছে। এটা কিন্তু এখানে মাঝখানে ধরে যদি বাম পাশে টান দিই তো এটা কিন্তু এক লাইনে চলে আসবে আবার। তো এটা যদি আপনি মনে হচ্ছে যে লেখাটা বড় হয়ে গেছে তো এখান থেকে কিন্তু আপনি এটাকে ছোট করতে পারবেন। তো ফন্ট সাইজ যেটা রয়েছে ফন্ট সাইজে চলে আসবেন। ফন্ট সাইজে চলে আসার পর এখান থেকে কিন্তু আপনি এটা বড় করতে পারবেন, প্লাস এটাকে ছোটও করতে পারবেন। তো সাইজ মতো রেখে তারপর এটাকে এটার জায়গায় রেখে দিবেন। রেখে দেওয়ার পর কিন্তু এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তো কালার চেঞ্জ করার জন্য কালারে চলে আসবেন। কালারে চলে আসার পর তো এখান থেকে আপনি অনেক কালার পেয়ে যাবেন। এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন। তো আমি যেহেতু হালকা হালকা ইয়েলো দিয়ে দিব, তো দেখতে পাচ্ছেন এটা ইয়েলো দিয়ে দিলাম। ইয়েলো দেওয়ার পর এটার কাজ শেষ। এটার কাজ শেষ হওয়ার পর আমি এখান থেকে ব্যাগে চলে আসবো। তো ব্যাগে চলে আসার পর নিচে আরেকটি লাইন রেখেছিলাম লেখার,
তো এটাকে আমি আবার চেঞ্জ করে দেবো। তো এখান থেকে আমি এই লেখাটাকে চেঞ্জ করে টেক মাস্টার দিয়ে দিলাম। টেক মাস্টার দিয়ে দেওয়ার পর এটাকে আমি যদি ফন্ট আর একটু ছোট বড় করতে চাই, ফন্ট ছোট বড় আগের মতো করতে পারবো, বা কালার চেঞ্জ করতে পারবো, বা এখান থেকে ফন্টস চেঞ্জ করে দিতে পারবো। তো সবকিছু করে দিতে পারবো। তো এখান থেকে আমি কালারটা শুধু চেঞ্জ করে দিচ্ছি। সাপোজ এই কালারটি দিয়ে দিচ্ছি। কালারটি দিয়ে দেওয়ার পর কিন্তু আমার এখানে কাজ শেষ। তো এখান থেকে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে এক কালার রাখতে চান তো এক কালার রাখতে পারেন, আর যদি ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কিছু দিতে চান সেটাও দিতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পর দুইটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটার মধ্যে দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি আপনি এটা চেঞ্জ করে ফেলতে চান তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিলে ডিলিট করে দিতে পারবেন। প্লাস এখান থেকে এই পাশেরটাকে যদি ডিলিট করে চান ডিলিট করে দিতে পারবেন। তারপর ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর কিন্তু এখান থেকে আপনি এক কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, বা আপনি যদি এক কালার ব্যাকগ্রাউন্ড ছাড়া শুধু ব্ল্যাক দিতে চান ব্ল্যাক দিতে পারবেন। তো এখান থেকে যদি আপনি বলেন যে না আমি কোনো ছবি অ্যাড করবো তো এখানে প্লাস আইকনে চলে আসবেন। প্লাস আইকনে চলে আসার পর এখানে আপনি টেক লিখে যদি সার্চ করেন তো টেকনোলজি রিলেটেড অনেক ফটো পেয়ে যাবেন। এখানে ফটোতে চলে আসবেন। ফটোতে চলে আসার পরে অনেক ব্যাকগ্রাউন্ড টেকনোলজি রিলেটেড ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যদি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিব, এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ছবির সামনে চলে এসেছে। তো এটা কিন্তু আমার লোগোটাকে কিন্তু ঢেকে ফেলেছে। তো আপনি এখান থেকে এটার জন্য আপনি চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে পজিশনে চলে আসবেন। তো পজিশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকওয়ার্ডস। তো ব্যাকওয়ার্ডসে চলে আসবেন। ব্যাকওয়ার্ডসে চলে আসলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন আপনার এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই লোগোটার পিছনে চলে গেছে বা আপনার বা নিচে চলে গেছে। তো এখান থেকে এটাকে আপনি সাইজ মতো তো বসিয়ে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু ভালোভাবে ওই রকম ভাবে বোঝা যাচ্ছে না। তো এটার জন্য আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্টমেন্টে চলে আসবেন। তো এখান থেকে আপনি এটার ব্রাইটনেসটাকে একটু কমিয়ে দিবেন। তো ব্রাইটনেসটাকে কমিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্লারটাকে একটু বাড়িয়ে দিবেন, বা এখান থেকে আপনি ম্যানুয়ালি ব্লারটা সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে 25 দেওয়া রয়েছে। তো আমি এখান থেকে যদি শুধু 7 দিয়ে দিই, যদি আর একটু ব্লার বেশি করতে চান তো আর একটু ব্লার বেশি করে দিতে পারবেন। তো ব্লার আমি নর্মালি যদি 10 দিয়ে দিই, ব্লার 10 দিয়ে দিলাম। 10 দিয়ে দেওয়ার পর কি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লোগোটা চলে এসেছে। তো এইভাবে কিন্তু আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এইভাবে দেখালাম। তো এখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। তো এত কিছু যদি অ্যাড করা দেখায় তো এখানে কিন্তু আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর লং হয়ে গেলে কিন্তু আপনাদের বুঝতেও একটু প্রবলেম হবে। তো এখানের মধ্যে অনেক ফিচার রয়েছে, দেখতে পাচ্ছেন ফিল্টার, ইফেক্ট, অনেক কিছু রয়েছে। তো এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, ক্রপ করতে পারবেন এটাকে। তো এখান থেকে যদি ক্রপ করতে চান তো ক্রপও করতে পারবেন। তো মোটামুটি কাজ শেষ হয়ে যাওয়ার পর এখান থেকে যদি আপনি এটাকে সেভ করতে চান তাহলে যে এখানে যে ডাউনলোড আইকনটি দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন। ডাউনলোড আইকনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা আপনার সেভ হয়ে যাবে। সো সেভ হওয়ার জন্য একটু সময় নেবে, তবে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আমি এখান থেকে বের হয়ে আসবো। বের হয়ে আসার পর যদি আমি আপনার ফটোতে চলে আসার পর কিন্তু এখান থেকে আমি যদি দেখতে পাই তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে এসেছে, আমার লোগোটা কিন্তু আমার গ্যালারিতে চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনারা অতি সহজে খুব সহজে অল্প সময়ে কিন্তু আপনাদের চ্যানেলের জন্য লোগো তৈরি করে নিতে পারবেন। তো দেখে নিলেন কিভাবে আপনি আপনার নিজের লোগো তৈরি করে নিতে পারবেন আপনার নিজের মন মতো। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।